বর্তমানে তোমরা যারা ফোর্থ সেমিস্টারের এক্সাম দিয়েছো এবং যাদের সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেলে সাপ্লি এসেছিলো, তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমরা এখানে 2023 সালের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, এসএকিউ প্রশ্নোত্তর। তার আগে আমরা একটা কথা বলে দিই, 2019 সাল, 2021 সাল এবং 2022 সালের এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আমরা অলরেডি একটি ভিডিও আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তো ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক। সমাজতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার একটি বৈশিষ্ট্য লেখো। সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ এখানে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা ভোগ করবে প্রত্যেকটি জনগণ। ডাইসির আইনের যে কোনো একটি নীতি উল্লেখ করো। ডাইসির আইনের অনুশাসনের যে কোনো একটি নীতি উল্লেখ করো। ডাইসির আইনের অনুশাসনে দ্বিতীয় নীতি অনুযায়ী আইনের সাম্য প্রতিষ্ঠার কথা বলেছেন, অর্থাৎ আইনের চোখে সবাই সমান। সরকারের উচ্চপদস্থ কর্মচারী এবং সাধারণ মানুষ আইনের সামনে সমানভাবে বিবেচিত হবে। ব্রিটিশ লর্ডসভার যে কোনো একটি প্রয়োজনীয় ভূমিকা উল্লেখ করো। ব্রিটিশ লর্ডসভার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এটি আইনসভা হিসেবে কাজ করে, এটি নতুন আইন প্রণয়ন করে এবং বিদ্যমান আইন সংশোধন করে। ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার দুটি কারণ লেখো। ঐতিহ্য ও পরিচয়। ব্রিটিশ রাজতন্ত্র শতাব্দী ধরে দেশের ঐতিহ্য ও পরিচয়ের প্রতীক। দ্বিতীয়, সামাজিক একতা। রাজতন্ত্র বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে একতা বজায় রাখতে সাহায্য করে। ব্রিটিশ রাজ পরিবারকে প্রায়শই একটি একত্রিতকারী শক্তি হিসেবে দেখা হয়। ব্রিটেনের বিরোধী দলের একটি কাজ লেখো বা ভূমিকা লেখো। পার্লামেন্টের কর্মসূচি বিরোধী দলের নেতার সঙ্গে আলোচনা ক্রমে শুরু করা হয় এবং বিরোধী দলের প্রধান ভূমিকা হলো সরকারের সমালোচনা করা এবং সরকারের ত্রুটিগুলি জনগণের সামনে তুলে ধরা। তোমরা চাইলে পুরোটাও দিতে পারো, তবে এসএকিউ 1 নম্বরের জন্য এইটুকুনি দিলে আমরা ঠিক আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির একটি উদাহরণ দাও। রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা। যখন কংগ্রেস কোনো আইন পাস করে তখন রাষ্ট্রপতি সেই আইনে ভেটো দিতে পারেন। এই ভেটোকে আইনসভা অতিরিক্ত ভোট দিয়ে বাতিল করতে পারে। এই প্রক্রিয়াটি নিশ্চিত করে যে কোনো এক শাখা অতিরিক্ত ক্ষমতা অর্জন করতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার তৃতীয় কক্ষ কাকে বলে? মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার তৃতীয় কক্ষ হলো মার্কিন সুপ্রিম কোর্ট। 8 নম্বর, মার্কিন সিনেটে সভাপতিত্ব করেন কে? মার্কিন সিনেটে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট। বর্তমান ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস। মার্কিন জনপ্রতিনিধি সভার যে কোনো দুটি কমিটির নাম লেখো। হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি, হাউস বাজেট কমিটি। মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি রাজনৈতিক দলের নাম লেখো। রিপাবলিকান পার্টি অ্যান্ড ডেমোক্রেটিক পার্টি। মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি কিভাবে নিযুক্ত হয়? মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ হয় রাষ্ট্রপতি, সিনেট এবং বিচার বিভাগের মধ্যে একটি পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে। সুপ্রিম কোর্টে শূন্য পদ সৃষ্টি হলে রাষ্ট্রপতি মনোনীত প্রার্থীকে সিনেটে পাঠানো হয় এবং সিনেটের কমিটির দ্বারা যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করা হয়। মার্কিন সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার বলতে কী বোঝায়? মার্কিন সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার বলতে বোঝায় যে মামলাটি সরাসরি সুপ্রিম কোর্টে দায়ের করা যায়, অর্থাৎ একটি বিশেষ মামলা, যেমন দুটি রাজ্যের মধ্যে বিবাদ। 2, কোনো রাজ্য এবং একটি বিদেশি রাষ্ট্রের মধ্যে বিবাদ। 3, কোনো রাজ্য এবং একটি বিদেশি নাগরিকের মধ্যে বিবাদ। চীনের সংবিধানের উল্লেখিত নাগরিকদের যে কোনো দুটি কর্তব্য উল্লেখ করো। চীনের সংবিধানে উল্লেখিত নাগরিকদের দুটি প্রধান কর্তব্য হলো সংবিধানের 53 নম্বর ধারা অনুযায়ী বা অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হবে এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। 2 নম্বর, সংবিধানের 36 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো রাষ্ট্রীয় সংস্থা বা সংগঠন কোনো নাগরিককে কোনো ধর্মে বিশ্বাসী বা অবিশ্বাসী করতে বাধ্য করতে পারবে না। বর্তমান ফরাসি সংবিধানের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। বর্তমান ফরাসি সংবিধানের প্রধান দুটি বৈশিষ্ট্য হলো এটি রাষ্ট্রপতি কেন্দ্রিক শাসন ব্যবস্থা। 2 হচ্ছে দ্বৈত নাগরিকত্ব এর স্বীকৃতি আছে এখানে। বাংলাদেশের সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখো। গণতান্ত্রিক ব্যবস্থা। সংবিধানে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা করা হয়েছে।
এতে সংসদীয় ব্যবস্থা রয়েছে যেখানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ দেশের নির্বাহী ক্ষমতা পরিচালনা করে। 2. বিচার বিভাগের স্বাধীনতা। সংবিধান বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করে এবং বিচারকদের স্বাধীনতার সুরক্ষা প্রদান করে। যদি এই দুটো পয়েন্ট বড় মনে হয়, তোমরা এই পয়েন্টটাও দিতে পারো যে বাংলাদেশের সংবিধান একটি লিখিত এবং সুস্পষ্ট সংবিধান।